হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত মাই স্টাডি চ্যানেলে। তো আজকে আমরা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার ফেভেলের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব। প্রথমে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক উত্তরটি নির্বাচন করো বাক্যগুলিকে কমপ্লিট করতে। এতে রয়েছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড, অর্থাৎ ঝগড়াটি ছিল বিটুইন মানে মধ্যে, দ্য মাউন্টেন অ্যান্ড র্যাবিট খরগোশের মধ্যে, মানে মাউন্টেন আর খরগোশের মধ্যে, র্যাট ইঁদুরের মধ্যে, ক্যাট বিড়ালের মধ্যে, দ্য স্কোয়ারেল নাকি কাঠবিড়ালির মধ্যে। আমাদের আনসার হয়ে যাবে স্কোয়ারেল। সেকেন্ড রয়েছে বান হ্যাজ নো ডাউট। বান অর্থাৎ কি বলেছিলাম? স্কোয়ারেল, অর্থাৎ স্কোয়ারেলের কোনো সন্দেহ নেই দ্যাট যে দ্য মাউন্টেন ইজ, পাহাড় হলো, স্মল ছোট, বিগ বড়, নোবেল অ্যান্ড কাইন্ড এবং দয়ালু। কোনটা বলো? অবশ্যই আমরা পড়েছি ওখানে ছিল লার্জ, তো লার্জ এখানে হচ্ছে বিগ, লার্জ মানে বড়, বিগ মানে বড়, তো বিগ হয়ে যাবে। 3 নম্বরে রয়েছে আনলাইক আ মাউন্টেন, অর্থাৎ মাউন্টেনের মতো নয়, আ স্কুইরেল ক্যান ক্রাক আ, অর্থাৎ মাউন্টেনের মতো নয় কিন্তু স্কুইরেল ক্র্যাক করতে পারে অর্থাৎ ভাঙতে পারে এ নাট মানে বাদাম, যোগ স্টোন অর লক। কি হবে বলো সবাই? এ নাট। স্টেট whether the following statements are true or false. সত্য না মিথ্যা সেটাকে আগে তোমাকে নিচে যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটাকে নির্বাচন করতে হবে। দেন তারপর প্রোভাইড সেন্টেন্সেস, phrases, words in supporting of your answer. এক দাগে রয়েছে দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটিল বান। মাউন্টেন অর্থাৎ পাহাড় স্কুইরেলকে ডেকেছিল লিটিল বান বলে। দেখো এখানে দেওয়া আছে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিক। লিটিল প্রিক বলেছিল, লিটিল বান কিন্তু বলেনি, তাই এটা ফলস হয়ে যাবে। দেখো ফলস লিখেছি এবং এরপরে দেখো সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখেছি? অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিক। সেকেন্ড রয়েছে দ্য স্কুইরেল ইজ স্প্রেয়ার দ্যান দ্য মাউন্টেন। মাউন্টেনের থেকে স্কুইরেল ছিল বেশি প্রাণবন্ত। আমরা এখানে পড়েছিলাম ইফ I am not so large as you, you are not so small as I, and not half so spry. এবং অর্ধেক প্রাণবন্ত আমরা এটা পড়েছিলাম, তাহলে এটা ট্রু হয়ে যাচ্ছে। দেখো ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রাই। ঠিক আছে। দেখো 3 নম্বরে যেটা রয়েছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, অর্থাৎ পাহাড় তার পিঠে জঙ্গল বহন করতে পারে। এটা ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নেদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। এবার আমরা দাগ নম্বর 3-তে যেটা রয়েছে সেটা একটু দেখে নিই। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর আমাদের করতে হবে। এ দেখে রয়েছে হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। বলছে কার স্কুইরেলের সাথে ঝগড়া ছিল। দেখো আমরা আজকে পুরো সেন্টেন্সের মাধ্যমে তোমরাই উত্তর লিখবে, আমি জাস্ট বলে দিচ্ছি। যদি হু থাকে তাহলে এখানে শুধুমাত্র উত্তরটা বসবে। তাই স্কুইরেলের সঙ্গে কার ঝগড়া ছিল? মাউন্টেনের। তাহলে প্রথমে আমরা লিখব দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে দেখো হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, অর্থাৎ কাঠবিড়ালির কাছে কোনটা অসম্মানের ছিল না? কি ছিল না? তার স্থান দখল করা, তাই তো। টু অকুপাই ইটস প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। সেকেন্ড উত্তর হয়ে গেল। এবার 3 নম্বরে দেখো হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই। বুঝছে সেটা কি যেটা কি না স্কুইরেল কখনো অস্বীকার করেনি? দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, স্কুইরেল
অস্বীকার করেনি দ্যাট যে দ্য মাউন্টেন মেক্স আ প্রিটি স্কুইরেল ট্র্যাক। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।